এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের। প্রাথমিকে বাতিল 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিকে বাতিল 36,000 শিক্ষকের চাকরি। প্রাথমিকে বাতিল হলো 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি। নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের। প্রাথমিকে বাতিল হলো 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, প্রাথমিকে বাতিল হলো 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো, রাজ্যের এই যে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি বলো বা অনিয়ম বলো বা বেনিয়ম বলো, যা কিছু চলছিল সেটা নিয়ে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই চলছিল এবং আমরা দেখেছি যে মাঝখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাস থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই সেই নির্দেশ, অর্থাৎ যে অপ্রশিক্ষিত যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল, অর্থাৎ সেই সংখ্যাটা 36,000, একটা দুটো বা 100 200 বা 1000 নয়, 36,000 শিক্ষক যারা 2016 সালের টেট পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ তাদের যে নিয়োগপত্র সেটা দেওয়া হয়েছিল 2019 সাল থেকে। এবং 2019 সালে তার আগে 2017 সালে এই যে পরপর নিয়োগগুলো হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছিল এনআইটির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে ছিল যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু তাদের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কিন্তু দেখা গেছে যে বেশ কিছু সংখ্যক বেশ কিছু কয়েক হাজার পরীক্ষার্থী তারা কিন্তু এরকম প্রশিক্ষণ ছাড়াই কিন্তু তারা আবেদন করেছিলেন এবং তাদের লিখিত পরীক্ষা হয়েছে এবং তাদের ইন্টারভিউ ভাইভা হয়েছে এবং তারা চাকরিও পেয়ে গেছেন। এটা একেবারেই অনৈতিক এবং একেবারে নিয়ম বহির্ভূত হবে বলতে পারো। কেননা টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট, এই যে ব্যাপারটা, এই বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা প্রশিক্ষণ। যে প্রশিক্ষণটা তুমি জানো বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় সেই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। সেই প্রশিক্ষণ না নিলে শিক্ষক তার প্রশিক্ষণ না নেওয়া পর্যন্ত সে শিক্ষক হতে পারে না। এই নির্দেশ কার্যকরী হওয়ার পর থেকেই 2011 সালে যখন প্রথম রাজ্য সরকার ক্ষমতায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, 2011 সালে যে হয়ে যাওয়ার পর যখন তারা 2012 সালে প্রথম টেটটা নিয়েছিল, সেখানে কিন্তু কোনো নির্দেশ ছিল না। সেখানে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি 50% নাম্বার পেলেই বা গ্র্যাজুয়েশন যাদের রয়েছে সেই সমস্ত পরীক্ষায় তারা কিন্তু আবেদন করতে পারবে। সেই নিয়মটা ছিল 2012 সালের টেটে। কিন্তু সেক্ষেত্রে খুব স্বচ্ছতার সাথে আমরা দেখেছি নিয়োগগুলো হয়েছিল। এবারে 2016 সালে যে টেটের অ্যাপ্লিকেশন হলো, তাতে কিন্তু বারবার করে উল্লেখ করা ছিল যে প্রশিক্ষণপ্রাপ্তরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই শিক্ষক নিয়োগের পরীক্ষা। তা সত্ত্বেও দেখতে পাওয়া গেছে যে এই যে 36,000, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকে নির্দেশ, 36,000 তারা অপ্রশিক্ষিত, অর্থাৎ তাদের কোনো রকম প্রশিক্ষণ নেই। যাদের যে প্রশিক্ষণটা দিতে হয়, ডিএড, ডিএলএড, বিএড যে ট্রেনিংগুলো হয়, যেটা প্রশিক্ষণ বলে নামে অভিহিত, সেই প্রশিক্ষণটা এরা নেয়নি এবং এদেরকে অথচ রাজ্য সরকার এদেরকে চাকরি দিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের চাকরি দিয়ে দিয়েছে। এবং সেই অপ্রশিক্ষিত যে 36,000 শিক্ষক তাদেরকে কিন্তু বাতিল করার নির্দেশ আজকে জারি করা হলো। এবং শুধু তাই নয়, আগামী 3 মাসের মধ্যে এই যে 36,000 যে শূন্য পদ হয়ে যাবে, খালি হয়ে যাবে, সেই জায়গায় কিন্তু সেই 36,000 শূন্য পদ 3 মাসের মধ্যেই পূরণ করতে হবে রাজ্য সরকারকে। বিষয়টা হচ্ছে এখন এই জায়গায় দেখো, সেটা হচ্ছে যে আজকে এই 36,000 যে শিক্ষক
তারা বিগত 4-5 বছর ধরে চাকরি করছেন, তাদের হয়তো রাজ্য সরকারের থেকে কনফার্মেশন লেটারও দিয়ে দেওয়া হয়েছে। কেননা তুমি জানো যে কোনো সরকারি দপ্তরে কাজ করলে 2 বছর পরেই তাকে কনফার্মেশন লেটার দিয়ে দেওয়া হয় সরকার থেকে। তো এরা কনফার্মেশন লেটারও পেয়ে গেছে, অর্থাৎ তাদের স্থায়ী চাকরি 2 বছর পার্মানেন্ট হয় না চাকরি, 2 বছর পরে তাদের কনফার্মেশন আসে। সেই কনফার্মেশন লেটারও এই 36,000 শিক্ষক তারা পেয়ে গেছেন এবং তাদের পিএফ কাটা থেকে শুরু করে সমস্ত রকম তারা সুবিধা, সরকারি সুবিধা তারা পাচ্ছেন। হঠাৎ করে এই 36,000 শিক্ষক যারা অপ্রশিক্ষিত অবস্থায় চাকরি পেয়েছেন, তারা তো জানতেন যে তারা প্রশিক্ষণ নেননি, হয়তোবা তারা চাকরি পাওয়ার পর প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু চাকরিতে আবেদন করার সময় তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট ছিল না। এবং যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, নিয়োগপত্র দেওয়া হয়, কাউন্সিলিং করা হয়, তখনও তাদের কাছে কিন্তু এই প্রশিক্ষণের কোনো সার্টিফিকেট ছিল না। এই দুর্নীতি, এই যে একটা বড় দুর্নীতি, সেই দুর্নীতির পর্দা ফাঁস করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, এবং যার জেরে 36,000 শিক্ষক তারা কিন্তু আজকে চাকরি হারালেন এবং বলতে পারো এক প্রকার তাদের অথই জলে পড়তে হলো। গৌতমদা, এখানে যারা চাকরি পাবার পরে এই প্রশিক্ষণ নিয়েছে তাদেরও কি চাকরি বাতিল হচ্ছে এই ক্ষেত্রে? একটা বিষয় আছে আমি, সেটা হচ্ছে যে দেখো, এমন হয় অনেক সময় যে যারা আবেদনকারী ছিলেন তাদের মধ্যে কেউ হয়তো তখন সেই প্রশিক্ষণ যে কোর্স, সেই কোর্সে ভর্তি হয়েছেন, তার একটা কাগজ নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র যে আছে, ডিএড বা বিএড বা ডিএলএড কলেজগুলো আছে, তাদের কাছ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তারা হয়তো জমা দিয়েছিলেন, এটা হতে পারে। কিন্তু যা দেখা যাচ্ছে তাতে যখন নিয়োগপত্র দেওয়া হয়, এই নিয়োগপত্র দেওয়ার সময়টা কিন্তু সবচেয়ে জরুরি। কারণ তুমি জানো যে একটা শিক্ষককে যখন সে টেটে পাস করলো, টেটে পাস করার পর যখন তাকে ভাইবা ডাকা হলো, ভাইবাও পাস করে গেল, তারপরে হয় কাউন্সিলিং। এই কাউন্সিলিংটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কাউন্সিলিংয়ের সময় সমস্ত তথ্য, অর্থাৎ তাদের সেই যে শিক্ষক, যে তার সমস্ত এডুকেশন সার্টিফিকেট, তার সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, তার যত তথ্য এবং সেগুলো সমস্ত কিন্তু জমা দিতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে। এবং তার মধ্যে আবশ্যিক ছিল হচ্ছে তোমার এই প্রশিক্ষণপত্র, অর্থাৎ ডিএলএড বা ডিএড বা বিএড যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের যে সার্টিফিকেট, যাতে শংসাপত্র, সেটা ছিল না বলেই কিন্তু আজকে ওই নিয়োগগুলোকে অনিয়ম এবং অপ্রশিক্ষিত শিক্ষক বলে দেওয়া হচ্ছে, এবং অপ্রশিক্ষিত শিক্ষক হওয়ার জন্য তাদের চাকরি বাতিল করা হচ্ছে। এটা কিন্তু রাজ্যের না, গোটা দেশের ক্ষেত্রে এই একই নিয়ম। এনসিইআরটির যে নিয়ম, সেই এনসিইআরটির নিয়ম হচ্ছে যে কোনো শিক্ষক, যে কোনো দেশে, মানে যে কোনো রাজ্যের শিক্ষককে শিক্ষকতা করতে গেলে তাকে অবশ্যই ডিএলএড বা বিএড এই জাতীয় যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ নিতেই হবে। সেই প্রশিক্ষণে 2 বছরের কোর্স, সেই শংসাপত্র তাকে জোগাড় করতেই হবে, না হলে কিন্তু সে শিক্ষক হতে পারবে না। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় সরকারের এনসিইআরটির নিয়ম। সেই নিয়ম অনুযায়ী গোটা রাজ্য, দেশের প্রত্যেকটা রাজ্যই সেই নিয়ম মেনে চলে। কিন্তু এক্ষেত্রে যে 2016 যে টেট হয়েছিল, তাতে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, সেই নিয়োগপত্রে কাউন্সিলিংয়ে দেওয়ার সময়, কাউন্সিলিংয়ের সময় কোনো সার্টিফিকেট জমা পড়েনি, এরকম সংখ্যাটাই হচ্ছে 36,000। যেজন্য বারবার করে আদালত বলছে অপ্রশিক্ষিত 36,000 শিক্ষকের চাকরি বাতিল করা হলো। গৌতম, কি মনে হচ্ছে যাদের চাকরি বাতিল হলো তারা কি এই নিয়ে আবারও উচ্চ আদালতে যেতে পারেন? দেখো, এখানে একটা ফাঁক আছে, আমি তোকে বলছি। যখনই তাদেরকে আইনগতভাবে হাইকোর্ট থেকে যখন নির্দেশ দেওয়া হলো, এবার শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর তাদেরকে নোটিশ করবে, তাদের বাতিল করবে চাকরি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছে, 4-5 বছর ধরে চাকরি করছে, তাদের কিন্তু একটা আদালতে যাওয়ার তো অপশন থেকেই গেছে, সেটা তো আছেই। 1, 2 নম্বর, যদি এমন হয় যে নিয়োগপত্র পাওয়ার পরে তারা তাদের শংসাপত্র জোগাড় করেছেন বা করেছেন, ট্রেনিং নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, সার্টিফিকেট পরে পেয়েছেন, হয়তো সার্টিফিকেট সেটা কাউন্সিলে পরে জমা পড়েছে, কিন্তু সেটা আমি বারবার তোমাকে বলছি যে যখন নিয়োগপত্র দেওয়া হয় তখন যে কাউন্সিলিংটা হয়, সেই সময় কাউন্সিলিংয়ের যে সময় যদি ওই প্রশিক্ষণ যে
শংসাপত্র সেটা না থাকে, সেই জন্য কিন্তু হাইকোর্ট বারবার করে বলছে অপ্রশিক্ষিত। এখন দেখা যেতে পারে এই 36,000-এর মধ্যে হয়তো বা বেশিরভাগেরই প্রশিক্ষণ না হয়ে গেছে, কিন্তু তাদের শংসাপত্র হয়তো এখনো সেটা জমা পড়েনি বা জমা পড়লেও সেটা দেখানো হয়নি, এটা হতে পারে। সেক্ষেত্রে এখন সে তো আদালতে যাবে, আদালতে গেলে একটা জিনিস তোমাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি যে প্রশিক্ষণ প্রাপ্ত যদি কোনো শিক্ষক তিনি শিক্ষকতা করেন, সেক্ষেত্রে কিন্তু তার তেমনটা চাকরি যাওয়ার ভয় থাকবে না। কিন্তু যদি তার নিয়োগপত্র পাওয়ার পরে সে প্রশিক্ষণ নেন, সেটা কিন্তু এখন আদালতের বিবেচ্য হবে। কেননা এরা আদালত যেমন রায় দিয়েছে 36,000 শিক্ষকের যাদেরকে অপ্রশিক্ষক বলেছে, অথচ দেখা। ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রাথমিকে 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের ঘোষণা হাইকোর্টের। 3 মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশও দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষিতদের চাকরি বহাল। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে কলকাতা থেকে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, প্রাথমিকে 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কি জানা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নজিরবিহীন রায় দিয়েছেন, যে রায়টি এত বড় রায় যে 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এই কিছুক্ষণ আগেই রায়টা হয়েছে, যে রায়ে দেখা যাচ্ছে 2014 সালে তারা পরীক্ষার প্রাথমিক যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এরা। 2016 সাল থেকে তারা নিয়োগপত্র পেয়েছিলেন। দেখা যাচ্ছে যে 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, যেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবজারভেশন যে সত্যি 42,000-এর মধ্যে 36,000-এর নিয়োগই অবৈধ, অর্থাৎ পক্ষপাতিত্বমূলক ভাবে তাদের নিয়োগ করা হয়েছে, যে অভিযোগ যে দুর্নীতি করে তাদের নিয়োগ করা হয়েছে। এবং এই অবজারভেশনের পর সিবিআই এর যে রিপোর্ট ছিল, সেই সিবিআই রিপোর্ট পাওয়ার পরই আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে 36,000 শিক্ষক, প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল করা হলো। এরা মূলত এদের প্রশিক্ষণ নেই, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া যে কন্ডিশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কন্ডিশন, তার মধ্যে প্রশিক্ষিত হতে হবে, অর্থাৎ ডিএলএড থাকতে হবে। এদের কারুর ডিএলএড নেই, তারা তা সত্ত্বেও তারা চাকরি পেয়েছিলেন। এবং বিচারপতির কাছে যে সিবিআই যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে এরা প্রত্যেকেই প্রশিক্ষণহীন, শুধু নয় এরা যোগ্যতার দিক দিয়ে অনেক নিম্নমানের। এবং সেই কারণে পুরো প্যানেল বলতে পারো যে প্যানেল বাতিল না করেও 42,000-এর মধ্যে 36,000-এর চাকরি বাতিল হয়ে গেল। এরা কিন্তু যে তার সঙ্গে কন্ডিশনও দিয়েছেন, কারণ এত নিয়োগ, এত শিক্ষকের, প্রাথমিক শিক্ষকের চাকরি, জানি যে প্রাথমিক বহুদিন ধরে শিক্ষক দুর্নীতির ফলে যে রিক্রুটমেন্ট যেমন বন্ধ হয়ে গেছে, বহু প্রাথমিক স্কুলে টিচার নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যেটুকু শিক্ষক আছে তারাও যদি বাতিল হয়ে যায়, সমস্যায় হবে আরো। সেই কারণেই কিন্তু আজকে বিচারপতি তারও রায় দিয়েছেন যে আপাতত শিক্ষক যে এই শিক্ষকরা যাদের চাকরি বাতিল হলো, তারা 3 মাস, তারা এখন 4 মাস তারা তাদের ক্লাস নিতে পারবেন। সরকারকে উদ্যোগ নিতে হবে 3 মাসের মধ্যে যে ভ্যাকেন্সি হবে, অর্থাৎ যে 36,000 ভ্যাকেন্সি, সেগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে, সরকারকে পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে 4 মাস, এই যাদের চাকরি আজকে চলে গেলে তারা 4 মাস কন্টিনিউ করবেন, তার বেতন তারা পাবেন, কিন্তু টিচার হিসেবে, পূর্ণ টিচার হিসেবে নয়, তারা প্যারা টিচার হিসেবে যে বেতন, সেই বেতন পাবেন। এর মধ্যে যাদের সরকার 3 মাস, যেটা নির্দেশ যে সরকারকে 3 মাসের মধ্যে সমস্ত টিচার 36,000 পদ তাদের পূরণ করতে হবে। যদি দেখা যায় যে 36,000-এর মধ্যে যাদের যে প্রশিক্ষণ প্রাপ্ত ডিএলএড ডিগ্রি আছে, তারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তাদের পুনরায় আবেদন করতে হবে, পরীক্ষায় বসতে হবে, টেট পরীক্ষায় বসতে হবে, তবেই তারা আবার যদি যোগ্যতা দেখাতে পারেন, অর্থাৎ পরীক্ষায় সাফল্য পান, তবেই তারা আবার নতুন করে চাকরি নিয়োগপত্র পাবেন। অর্থাৎ বলা যায় যে একটা নজিরবিহীন আজকে রায় কলকাতা হাইকোর্টের হলো, যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নজিরবিহীন রায় দিলেন, যে রায়ের ফলে 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে গেল। যাদের প্রশিক্ষণ, ডিএলএড ডিগ্রি নেই,
যেটা দীর্ঘ আমরা দেখেছি এর আগে জাস্টিস গাঙ্গুলির নির্দেশেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআই এবং তদন্ত হচ্ছে, পাশাপাশি ইডি তদন্ত হচ্ছে, এবং সেক্ষেত্রে কখনো আমরা দেখেছি যে 300 জনের চাকরি গেছে, প্রথম ধাপে গেছে 284 জনের, পরে 900 জনের, এইভাবে ধাপে ধাপে কিছু জনের চাকরি গিয়েছে, গ্রুপ ডিও চাকরি গিয়েছে এরকম। কিন্তু একসঙ্গে এত বড় এত জনের চাকরি কিন্তু এই প্রথম, যে নজিরবিহীন সিদ্ধান্ত ভারতবর্ষে কিন্তু কোথাও হয়নি। যে কলকাতা হাইকোর্ট আজকে যেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই জেলাতে যেটা হলো, যে 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে গেল, অর্থাৎ আগামী কাল থেকেই তারা মানে স্কুলে আসতে পারবেন এটা বলা যাচ্ছে, বলছেন না। তারা 4 মাস তারা কন্টিনিউ করবেন, যেহেতু শিক্ষক এতগুলো চাকরি চলে গেলে শিক্ষক ব্যবস্থা ভেঙে পড়বে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা ভেঙে পড়বে। সেই কারণে তিনি নির্দেশ দিয়েছেন যে আপাতত তারা 4 মাস কন্টিনিউ করবে, যাতে শিক্ষা প্রাথমিক শিক্ষায় কোনো চালাতে কোনো অসুবিধা না হয়। সরকার 3 মাসের মধ্যে সেই পদগুলো পূরণ করবে। অর্থাৎ যেটা বলা যায় যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে দুর্নীতির অভিযোগ, যার তদন্ত সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে। জানো যে এই নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সভাপতি মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী, তারা সব জেলে রয়েছেন। শিক্ষা দপ্তরের বহু অফিসার জেলে রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে দুর্নীতির তদন্ত যেমন সিবিআই এবং ইডি করছে, পাশাপাশি যে নিয়োগ বাতিল, ধাপে ধাপে বহু নিয়োগ শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। কিন্তু এই প্রথম নজিরবিহীন হিসেবে 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হলো, এবং চাকরি তাদের কোনো প্রশিক্ষণ নেই, এবং কোর্টের অবজারভেশন যে তাদের নিয়োগ করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে, বেআইনিভাবে, কোন রকম প্রশিক্ষণ তাদের ছিল না। তা সত্ত্বেও এই 36,000 নিয়োগ করা হয়েছে। 42,000 টোটাল নিয়োগ হয়েছিল, তার মধ্যে 36,000 নিয়োগই অবৈধ এবং পুরো, সেই জন্য 36,000 শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হলো। ধন্যবাদ রাজীব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজিরবিহীন রায়, প্রাথমিকে বাতিল হলো 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি। 3 মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে এই 3 মাসের মধ্যে কিন্তু 36,000 নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে, এবং যাদের ডিএলএড বা বিএড করা নেই তাদের কিন্তু চাকরি বাতিল হচ্ছে। এক কথায় বলা যেতে পারে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হলো কালকে থেকেই ক্লাস না করার। কিন্তু যেহেতু একসাথে 36,000 শিক্ষকের যদি চাকরি বাতিল হয়, তবে অনেকটাই এফেক্ট পড়তে পারে শিক্ষা ব্যবস্থার ওপর। তার জন্যই কিন্তু বিচারপতি রায় দিয়েছেন যে তারা 3 মাস ক্লাস কিন্তু করতে পারবেন, আর 4 মাসের মধ্যে রাজ্য সরকারকে এই খালি জায়গাগুলো কিন্তু পূরণ করতে হবে।